আমরা তো যখন ধরছি হাতে হাতে ধরা পড়বে যারা, ব্যবস্থা আমরা নেব। আর আপনারা খোঁজ খবর নেন, অন্য কারোর কথা জানি না, আমি তো ছাড়বো না, সে যেই হোক। যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বন্ধ সে আমি কেয়ার করি না। আর সাংবাদিকরা তথ্য জোগাড় করে এক জিনিস, আর ফাইল চুরি করা আর এক জিনিস। এখন আমি ভ্যাকসিন কিনবো, আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে, জরুরি পেপার, আমার অফিসার দিন রাত 24 ঘন্টা কাজ করছে, কাগজ ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল, অমনি আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল। অফিসার এসে ধরলো, সে সেটা নিয়ে গেল বাথরুমে আটকাতে, সেখান থেকে তার বের করা হলো, সে ঢুকালো তার শাড়ির ভিতরে, সেখান থেকে টেনে বের করলো, সেটা বিরাট অপরাধ হয়ে গেল। সে যে ফাইল চুরি করতে গেল এটা কোনো অপরাধ না, সে জন্য কোনো একটা বড় দেশ আমাকে তাকে পুরস্কারও দিয়ে দিল, ফাইল চুরির জন্য পুরস্কার পেল। এটা কি দুর্নীতি, ডাকাতি, চুরি, কোনটা? কি ডেফিনেশন দেবেন বলেন আমাকে, কি ডেফিনেশনটা আছে? তো এই ঘটনা তো ঘটে, এক ঢুকে এই রুম ওই রুম, এই ঘর ওই ঘর, অফিস টফিস সব নিয়ে। এবং এটা যে নতুন একবার করছে, এর আগে আরেকবার, সেটা হচ্ছে নৌপরিবহনে ঢুকে ধরা পড়ার পরে মুচলেখা দিয়ে বেরোয় আসলো, যে আবার আরেক জায়গায়, তারপরে হিরো হয়ে গেল, হিরোইন হয়ে গেল। ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে, ধরা পড়লো, হিরো হয়ে গেল, অমনি এক বড় দেশ থেকে পুরস্কার পেল, এখন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল। যাবো কোথায়, কোথায় ও বলে আমাকে? অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। আর একটা মনে আছে, আর একজন এক বললো তাকে মানে করা হচ্ছে, তার উপরে পাশবিক অত্যাচার হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কোথায় দাঁড়ায় করছে? রাস্তায়। ওখানে আবার একটা সাইনবোর্ড, তাও দেখা যাচ্ছে, লাইট পোস্টও দেখা যাচ্ছে, সে ওটা তার মাথায় নাই যে যেখানে দাঁড়াচ্ছে গাড়ি থেকে অন্যটা ফেলে দিয়ে বললো তাকে নাকি এরকম করা হচ্ছে, কিন্তু পিছনে যে লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট, সেটা তার খেয়াল ছিল না, ধরা পড়লো। ওই ধরলাম কেন, সেটা অপরাধ হয়ে গেল, সেও পুরস্কার পেয়ে গেল। আমি ছেড়ে দিছি পরে অবশ্য, কিন্তু পুরস্কার তো পেয়ে গেল। তো এই তো মানে বিবেচনা। তা আমি যাবো কোথায়? আমি যা বলি সাবজা বলি, যেটা আমি দেখছি যে এই যে কী কারণে হিরো হয়ে যায়, আর আমরা তো জিরো আছি, কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি। তবে আমরা তো যখন ধরছি হাতে হাতে ধরা পড়বে যারা, ব্যবস্থা আমরা নেব। আর আপনারা খোঁজ খবর নেন। আর বাংলাদেশ কেন, সারা বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক, চ্যানেলের মালিক, এগুলো তো যারা বড় লোক তারাই হয়, সাধারণ মানুষ তো চালাতে পারে না। এটাও তো ঠিক, তাদের ধরতে গেলে নানা কথা শুনতেও হবে, কিন্তু তারপরে আমি যখন আসি ছাড়বো তো না, অন্য কারোর কথা জানি না, আমি তো ছাড়বো না, সে যেই হোক। এটা একদম বাস্তব কথা। দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আর এই যে গরিবের রক্ত চুষে খাওয়া, যেই মানে একটা মানে সংবিধিবদ্ধ একটা প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে টাকা মেরে দেওয়া বা বিদেশে পাচার করা বাই করা, কারো ক্ষেত্রে সেটা অপরাধ না, সে তখন দেশপতি, আর তার বিচার হতে পারবে না। লেবারের টাকা মেরে খেলে বিচার হতে পারবে না, সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। অথচ অন্যের বেলায় এক ড্রাইভার টাকা চুরি করলে তার দোষ, আর এরা যে বড় চুরি করতেছে সেটা বড়। তাও আমরা চুরিটা যদি খুব বড় অঙ্কে হয়ে যায়, তাহলে বোধহয় দোষ থাকে না, দোষটা টাকা দিয়ে ঢেকে যায়, এটাই মনে হয়। আর তাছাড়া কী বলবো, আর বলার কিছু নেই। তবে আমি আবারও বলবো যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বন্ধ সে আমি কেয়ার করি না। এখানে আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানেই পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো যতদূর পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শাহরিয়ার খান, আমি বিজনেস স্ট্যান্ডার্ড। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।